আমাদের জানাজা হবে। জানাজা হয়ে যাওয়ার পরে আমাদের সকলকে কবরে রাখা হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কবরে রাখার পরে কবরের সর্বপ্রথম মানুষের ডান দিক থেকে আযাবের ফেরেশতাগুলো অ্যাটাক করবে। সর্বপ্রথম জাহান্নামের ফেরেশতাগুলো মানুষের মাথার দিক থেকে অ্যাটাক করবে। যখন কোরআন নামক আমল আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ক্ষমতায় জান্নাতি ফেরেশতাগুলো মাথার কাছে গিয়ে দাঁড়ায় জাহান্নামের ফেরেশতাকে বাধাগ্রস্ত করবে। জাহান্নামের ফেরেশতাদেরকে ফিরাইয়া দিয়ে এই জান্নাতি ফেরেশতাটা বলবে, ও জাহান্নামী ফেরেশতা, এই মৃত্যু ব্যক্তির কোনো ডিস্টার্ব দিতে পারবে না। এমন একটি ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়েছে যে কিনা কোরআনের প্রেমিক, যে কিনা কোরআনের কর্মী, যে কিনা ইসলামের কর্মী, যে কিনা রাসূলের কর্মী, বাংলার জমিনে কোরআন বাস্তবায়নে সদা সর্বদা আন্দোলন করেছে। বাবার রামদেরকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য তারা সদা সর্বদা কাজ করে গেছে। ও জাহান্নামের ফেরেশতা, তুমি এই কোরআন অনুসারীকে আযাব দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, তাহলে সর্বপ্রথম যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে কবরে রাখার পর সর্বপ্রথম মাথার দিক দিয়ে জাহান্নামের ফেরেশতা অ্যাটাক করতে যাবে। তারপরে ডান দিক থেকে জাহান্নামের ফেরেশতা অ্যাটাক করতে যাবে। তারপর বাম দিক থেকে জাহান্নামের ফেরেশতা অ্যাটাক করতে যাবে। অতঃপর নিরাশ হয়ে জাহান্নামের ফেরেশতাগুলো পার দিক থেকে আমাদেরকে অ্যাটাক করতে যাবে। সর্বপ্রথম যখন জাহান্নামের ফেরেশতা আমাদের মাথার দিক দিয়ে এসে আমাদেরকে অ্যাটাক করতে যাবে, তখন এই কোরআন নামক একজন ফেরেশতা, একজন আমল ফেরেশতার রূপ ধারণ করে আমাদেরকে সেভ করবে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি ফেরেশতা জাহান্নামী ফেরেশতাদেরকে শুনিয়ে দিবে, এই ব্যক্তি হচ্ছে কোরআন অনুসারী, এই ব্যক্তি হচ্ছে কোরআনের কর্মী। কোরআনের মাহফিল যেখানে হয়েছিল সেখানে গিয়েছিল, কোরআনের কথাগুলো শুনে শুনে আমল করছে। এই কোরআনের পক্ষে থাকার কারণে কবরে আমাদের জাহান্নামের ফেরেশতা আমাদেরকে অ্যাটাক করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। যেই কোরআন আমাদেরকে কবরে রক্ষা করবে, জাহান্নামের ফেরেশতা থেকে সেভ করবে, সেই কোরআনের বক্তৃতা বন্ধ করার জন্য অতীতে একদল মানুষ তাফসীর মাহফিলগুলোতে 144 ধারা জারি করেছিল। কথা বলেন ঠিক কিনা? যারা পালিয়ে বেরিয়েছিল আজকে তারা ওপেন আল্লাহর জমিনে কোরআনের কথা বলে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা এই সোনার বাংলা ভূখণ্ডে কোরআনের কথাগুলো বাতিল করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কোরআনের বক্তব্যগুলোকে প্রস্তাবের মাধ্যমে বাতিল করে আল্লাহর জমিনে কোরআনের আওয়াজ বন্ধ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যেই কোরআন আমাদেরকে মুক্তি দিতে পারে, যেই কোরআন আমার সমাজে শান্তি আনতে পারে, যেই কোরআন আমাদের রাষ্ট্রে মুক্তি দিতে পারে, যেই কোরআন পরকালীন জীবনে সুপারিশের মাধ্যমে আমরা জান্নাত যেতে পারি, সেই কোরআনকে নিষিদ্ধ করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি বা যারা গ্রাম থেকে শুরু করে রাষ্ট্রীয় সচিবালয় পর্যন্ত যারা কোরআন বিদ্বেষী, কোরআন বিরোধী, আমাদেরকে জানতে হবে ওই সকল নাস্তিক আর মুরতাদের জানাজা বাংলার জমিনে আর হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুরা, ডান দিক থেকে জাহান্নামের ফেরেশতাগুলো যখন অ্যাটাক করতে আসবে তখন নামাজ আল্লাহর ফেরেশতা হয়ে দাঁড়িয়ে যাবে। জান্নাতি ফেরেশতা আপনার আমল নামাজগুলো কবরের মধ্যে জান্নাতি ফেরেশতা দাঁড়িয়ে গিয়ে বলবে, খবরদার, খবরদার, মৃত্যু ব্যক্তিকে ডিস্টার্ব দিও না। এই ব্যক্তি ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজ পড়েছে, আল্লাহর হুকুম আদায় করেছে। রব্বুল আলামিন বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকু ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলেন, তুমি নিজে নামাজ পড়ো, স্ত্রীকে নামাজের আদেশ দাও। 16 পারা 20 পৃষ্ঠা সূরা তাহা আয়াত নম্বর 132। আল্লাহ তাআলা বলেন, তুমি নিজে নামাজ পড়বে, তোমার স্ত্রীকে নামাজের কথা বলবে, তোমার সন্তানদেরকে নামাজের কথা বলবে। তুমি আমি আল্লাহকে রিজিক দাও না, বরং আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দেই, তোমার পরিবারকে রিজিক দেই। আমি আল্লাহ তাআলা অক্সিজেন দেই, হাওয়া বাতাস দেই,
দেই, আমি আল্লাহ তাআলা তোমার খাওয়ার ব্যবস্থা করি, কাজেই তুমি নিজে নামাজ পড়বে এবং তোমার স্ত্রী সন্তানদেরকে নামাজের কথা বলবে। আমি তো নিজেই নামাজ পড়ি না, আমি স্ত্রীকে কি নামাজের কথা বলবো? কথা বলেন ঠিক না? আমার এই সোনার বাংলা ভূখণ্ডে অনেক মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে। কথা বলেন ঠিক না? আবার অনেক মুসলমান আছে জুমার নামাজও পড়ে না, শুধু তারাবির নামাজ পড়ে। কথা বলতে হবে মুসলমান। অনেক মুসলমান আছে তারাবির নামাজ ছাড়া পড়ে না, অনেক মুসলমান আছে ঈদের নামাজ ছাড়া পড়ে না, অনেক মুসলমান আছে জানাজার নামাজ ছাড়া পড়ে না। কথা বলেন ঠিক না? আবার অনেক ইমানদার আছে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, ও নামাজই পড়ে না।